সত্যিকার অর্থে ৭১-এর যে পরাজিত শক্তি, যারা বাংলাদেশকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার সময় বাধা দিয়েছিল, সেই অপশক্তিগুলোই আজকে আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন আজকে সারা দেশে আবার সেই স্লোগান উঠেছে যে ৭১-এর রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়। ৭১-এর পরাজিত শক্তিরাই এই ধরনের অপপ্রচার চালাচ্ছে। আপনারা দেখছেন একটি হত্যাকাণ্ড, মিটফোর্ডের একটি হত্যাকাণ্ডকে ঘটনা করে আজকে সারা দেশে যে বট বাহিনী যে মব সৃষ্টি করছে এবং স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি পর্যন্ত তারা অপমাননা করছে। আর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে পর্যন্ত নিয়ে গালিগালাজ করছে। এর মানে কি? তারা এই দেশে একটি স্বাধীনতাকামী যারা যে দল এবং এই বাংলাদেশপন্থী যে দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সেই দলকে যদি তারা স্থগিত করতে পারে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এবং সেই দলকে যদি তারা দুর্বল করতে পারে, তাহলে তারা এই দেশে একটি জঙ্গি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে তাদের জন্য সহজ হবে। এই দেশকে আফগানিস্তান বানাতে সহজ হবে। আপনারা কিছুদিন ধরেই দেখছেন আরেকটি দল, মানুষ বলে যে পীর সাহেব চরমোনাই, কোনো জায়গায় ভোট নাই, তারাও কিন্তু আজকে এই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সম্পর্কে আজে বাজে কথা বলছে। এবং আপনারা জানেন পীর সাহেব চরমোনাইরা ওই সময় কিন্তু ৭১ সালের সময়ও কিন্তু তারা যুবক ছিল, কিন্তু তারা কিন্তু ওই আপনার ৭১ সালে মুক্তিযুদ্ধে কিন্তু তারা অংশগ্রহণ করে নাই। সুতরাং তারা এই যে শক্তি, এইগুলো সবাই একটা স্বাধীনতা বিরোধী শক্তি, একটা চক্রান্তকারী শক্তি, যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে দমন করে রাখতে পারলে তাদের যে ইচ্ছা বাসনা সেটা তারা পূর্ণ করতে পারে। এই জন্যই বিভিন্ন ধরনের মব সৃষ্টি করে, বিভিন্ন ধরনের সিচুয়েশন সৃষ্টি করে বাংলাদেশের যে একটি স্বাধীনতা, এই ২৪-এর স্বাধীনতা পরবর্তী যে স্থিতিশীল বাংলাদেশ হচ্ছিল, একটি নতুন স্বপ্নের বাংলাদেশ হচ্ছিল, সেই যে ঐক্য, সেই সব দলমতের ঐক্যকে বিনষ্ট করার জন্য এই জামাত শিবির চক্র এবং এই চরমোনাইরা এই উঠে পড়ে লেগেছে। আপনারা জানেন যদি এই বাংলাদেশের ওই ঐক্য নষ্ট হয়, জুলাই আন্দোলনের স্পিড নষ্ট হয়, তাহলে কিন্তু অতিরেই আওয়ামী লীগ কিন্তু এই দেশে আবার কাম ব্যাক করার সুযোগ পাবে। এই সুযোগটা করে দিচ্ছে কিন্তু এই জামাত শিবির এবং এই কুচক্রী মহল।